কল্পনা করুন একটি রাষ্ট্র যার রয়েছে ৮ স্তরের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা, যার ভাণ্ডারে আছে নিজস্ব পারমাণবিক বোমা আর জেরিকো ব্যালিস্টিক মিসাইল, যার পেছনে বাবার মতো দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। সেই ইসরায়েল আজ থর থর করে কাঁপছে। তাদের চোখে মুখে আজ পরাজয়ের ভয়। মধ্যপ্রাচ্যের সুপার স্পার্টরা আজ ইতিহাসের সবচেয়ে একাকী আর অসহায় দিন পার করছে। কিন্তু কেন এই অজেয় দুর্গ আজ এতটা ভীত? না, এ ভয় ইরানের শত শত মিসাইল বা হিজবুল্লাহর রকেটের নয়। এ ভয় আরও গভীর, আরও কৌশলগত। এটি এমন এক অদৃশ্য আঘাত যা ইসরায়েলকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। এর পেছনের মূল কারিগর তেহরানে বসে থাকা এক ব্যক্তি, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এমন এক কূটনৈতিক চাল দিয়েছেন, এমন এক অদৃশ্য জাল বুনেছেন যা ইসরায়েলকে তার পশ্চিমা প্রভুদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই চালের কারণেই আজ গোটা পশ্চিমারা ইসরায়েলকে চোখের মণি থেকে নামিয়ে পায়ের নিচে ফেলছে। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। কেন ইউরোপের দেশগুলো, যারা একসময় ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক ছিল, তারা আজ গণহারে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে? আমেরিকা, যে ইসরায়েলের অবৈধ বাবা, কেন আজ নিজের অবৈধ সন্তানকে বাঁচাতে এগিয়ে আসছে না? আর আয়াতুল্লাহ খামেনি আসলে কি এমন করলেন যার জন্য মুসলিম বিশ্বে আজ ইরানের জয় জয়কার শুরু হয়েছে? এই খেলার শেষ কোথায়? কিভাবে একটি কূটনৈতিক বোতাম টিপে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে কূটনৈতিকভাবে মুছে ফেলার আয়োজন চলছে? এই রহস্যের জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলকে বুঝতে হলে আগে তার শক্তিকে বুঝতে হবে। ১,৭০,০০০ সক্রিয় সৈন্য, F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান, পারমাণবিক মিসাইল বহনে সক্ষম ডলফিন ক্লাস সাবমেরিন, কি নেই তাদের? এর সব কিছু দাঁড়িয়েছিল একটি খুঁটির উপর, আমেরিকার সমর্থন। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য, জাতিসংঘের ভেটো পাওয়ার দিয়ে সুরক্ষা, আর যে কোনো বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি, এই ছিল আমেরিকার দেওয়া লাইফ সাপোর্ট। এই শক্তির দম্ভেই তারা বছরের পর বছর ধরেই ফিলিস্তিনের উপর জুলুম চালিয়ে গেছে। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে কিছু আরব বিশ্বাসঘাতক শাসকদের সাথে হাত মিলিয়ে তারা ভেবেছিল মুসলিম বিশ্বকে তারা কিনে ফেলেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল দম্ভের পতন অনিবার্য। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েল যা শুরু করল তা যুদ্ধ ছিল না, ছিল এক নির্মম হত্যাযজ্ঞ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গাজায় ৪১,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছে। কফিনের ভেতর থেকে জীবন্ত শিশুর কান্না শুনেছে বিশ্ব। আন্তর্জাতিক বিচার আদালত পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে ইসরায়েল গণহত্যার ঝুঁকি তৈরি করেছে। গাজার রক্তের স্রোত পশ্চিমা বিশ্বের সাজানো সভ্যতার মুখোশ খুলে দিয়েছে। যে ইউরোপ আমেরিকার সামান্য ইস্যুতে মানবাধিকারের বুলি আওড়ায়, তারাই এই গণহত্যায় অস্ত্র দিয়ে, টাকা দিয়ে ইসরায়েলকে সমর্থন জুগিয়েছে। আপনারা কমেন্টে জানান, গাজার এই নির্মমতার জন্য আসল দায়ী কে? শুধুমাত্র ইসরায়েল, নাকি তাদের অস্ত্র যোগান দেওয়া আমেরিকা ও পশ্চিমারা? এই বর্বরতা দেখে বিশ্বের বিবেক জেগে উঠতে শুরু করে। আর এখানে শুরু হয় খামেনির আসল খেলা। এতদিন ধরে যে দেশগুলো ইসরায়েলের পাশে ছিল, তারাই একে একে সত্যের পক্ষে দাঁড়াতে শুরু করল। রয়টার্সের খবর অনুযায়ী ২০২৪ সালের মে মাসে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর যেন বাঁধ ভেঙে গেল। স্লোভেনিয়া, বাহামাস, জ্যামাইকা, বার্বাডোস, একে একে সবাই যোগ দিল এই কাফেলায়। ২০২৫ সাল নাগাদ এই ঢেউ সুনামিতে পরিণত হয়। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, এমনকি ফ্রান্সের মতো দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য মতে আজ বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এটি ফিলিস্তিনের কূটনৈতিক বিজয় আর ইসরায়েলের গালে সবচেয়ে বড় চপেটাঘাত। আপনার মতে এরপর কোন দেশের উচিত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শুরু হয়েছে অর্থনৈতিক শাস্তি। ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী তারা ফিলিস্তিনিদের রক্তে হাত রাঙানো অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই পথে হেঁটেছে কানাডা এবং ফ্রান্সও। ইউরোপীয় কমিশনের তথ্য বলছে ইসরায়েলের সাথে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেওয়া হয়েছে, যা ইসরায়েলের অর্থনীতির জন্য এক বিরাট আঘাত। এই অর্থনৈতিক চাপ শুধু সরকারগুলোই দিচ্ছে না, দিচ্ছে সাধারণ মানুষও। বিশ্বজুড়ে সাধারণ মানুষ আজ ইসরায়েলি পণ্য বয়কট করছে। এই বয়কট শুধু একটি অর্থনৈতিক আঘাত নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইসরায়েল দশকের পর দশক ধরে হাসবারা ও প্রোপাগান্ডার মাধ্যমে নিজেদের নির্যাতিত হিসেবে দেখিয়ে এসেছে। তারা তাদের অপরাধকে পশ্চিমা মিডিয়ায় লুকিয়ে রাখত। কিন্তু আজ স্মার্টফোনের যুগে তাদের সেই মিথ্যাচার আর টিকছে না। গাজার ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি ছবি, একটি ভিডিও তাদের তৈরি মিথ্যা প্রাসাদকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এই তথ্যযুদ্ধে ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা ছিল আমেরিকা, কিন্তু আজ সে আমেরিকা ভেতর থেকে ভেঙে পড়েছে। আমেরিকার নিজের দেশের তরুণ তরুণীরা আজ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে। তারা নিজের সরকারের ভণ্ডামির বিরুদ্ধে বিক্ষোভ করছে।
বিখ্যাত গ্যালাপ পোলের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের সমর্থন তলানিতে ঠেকেছে। ডেমোক্রেটিক পার্টির মাত্র 8% সমর্থক আজ ইসরায়েলকে সমর্থন করে। ট্রাম্প প্রশাসন একদিকে ইসরায়েলকে বিলিয়ন ডলারের বোমা দিচ্ছে, অন্যদিকে মানবতার কথা বলছে। এই দ্বিমুখী নীতি আজ দুনিয়ার সামনে পরিষ্কার। আমেরিকা কি সত্যি গণতন্ত্র আর মানবাধিকারের রক্ষক, নাকি নিজের স্বার্থে দুনিয়া জুড়ে যুদ্ধ আর ধ্বংসযজ্ঞ চালায়? আপনার কি মনে হয়? আমেরিকার এই দুর্বলতাই ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। কারণ সাম্রাজ্য তখনই দুর্বল হয় যখন তার নিজের জনগণই তার নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এসব কিছু সম্ভব হলো কিভাবে? এর পেছনে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সুদূর প্রসারী কৌশল। তিনি গত কয়েক দশক ধরে একটি প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছেন। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ মানে হুতি, ইরাকের প্রতিরোধ বাহিনী এবং ফিলিস্তিনের হামাস, সবাইকে তিনি এক সুতোয় গেঁথেছেন। কিন্তু কিভাবে আয়াতুল্লাহ খামেনি এই অসাধ্য সাধন করলেন? তার কৌশল ছিল 3 স্তর বিশিষ্ট, যা শত্রুরা কল্পনাও করতে পারেনি। প্রথম স্তর, সামরিক চাপ সৃষ্টি এবং শত্রুকে ক্লান্ত করা। তিনি জানতেন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের ভঙ্গুর সমাজকে ভেতর থেকে ভেঙে দেবে। তাই তিনি লেবানন সীমান্তে হিজবুল্লাহর ধারাবাহিক হামলা, লোহিত সাগরে ইয়েমেনের আনসারুল্লাহর ইসরায়েলি জাহাজ অবরোধ আর ইরাক ও সিরিয়া থেকে প্রতিরোধ বাহিনীর আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে চতুর্দিক থেকে ব্যস্ত রেখেছেন। এর ফলে ইসরায়েলের অর্থনীতি ও সামরিক শক্তি দুটোই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্তর, কূটনৈতিক বিচ্ছিন্নকরণ। ইরান বছরের পর বছর ধরে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করেছে। তারা জাতিসংঘে বারবার ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব তুলেছে এবং আমেরিকার ভণ্ডামিকে বিশ্বের সামনে তুলে ধরেছে। ইরান আরব বিশ্বের সেই সব শাসকদের মুখোশ খুলে দিয়েছে যারা ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল। ইরান প্রমাণ করেছে মুসলিম বিশ্বের সত্যিকার নেতা তারাই যারা মজলুমের পক্ষে দাঁড়ায়। তৃতীয় স্তর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নৈতিক যুদ্ধ জয়। ইরান সফলভাবে এই লড়াইকে ইহুদি ধর্মের বিরুদ্ধে নয়, বরং জায়নবাদী দখলদারিত্ব ও পশ্চিমা উপনিবেশিকতার বিরুদ্ধে একটি লড়াই হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছে। এই বার্তাটি কেবল মুসলিম বিশ্বেই নয়, বরং ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এমনকি পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্মের মনেও গভীর প্রভাব ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে ফিলিস্তিনের লড়াই আসলে তাদের নিজেদের মুক্তির লড়াইয়ের অংশ। 2024 সালে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান সরাসরি ইসরায়েলের মাটিতে শত শত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে এ বার্তা দিয়েছে যে প্রতিরোধের অক্ষ এখন আর শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে না, প্রয়োজনে সরাসরি আঘাত হানতেও সক্ষম। এই একটি হামলা ইসরায়েলি দম্ভের কাঁচের দেয়ালে এমনভাবে ছিঁড় ধরিয়ে দিয়েছে যা আর কখনো জোড়া লাগবে না। ইসরায়েলের পতন আজ শুধু সময়ের অপেক্ষা। তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক দম্ভ সব কিছুই আজ অর্থহীন, কারণ তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। গাজার শিশুদের কান্না, ফিলিস্তিনিদের আত্মত্যাগ আজ বৃথা যায়নি। ইসরায়েলের এই পতন শুধু একটি রাষ্ট্রের পতন নয়, এটি একটি যুগের সমাপ্তি। এটি সেই একমেরু বিশ্বের পতন যেখানে আমেরিকা একাই ছিল দুনিয়ার মোড়ল এবং তার কথাই ছিল আইন। আজ একটি নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নিচ্ছে, একটি বহুমেরু বিশ্ব যেখানে রাশিয়া, চীন এবং ইরানের মতো দেশগুলো নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার সাহস দেখাচ্ছে। আয়াতুল্লাহ খামেনির কৌশল মুসলিম বিশ্বকে দেখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ থাকলে পশ্চিমাদের নতজানু করানো সম্ভব। আমেরিকা এবং তার অবৈধ সন্তানদের দিন শেষ হতে চলেছে। গাজা থেকে আজ যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে তা শুধু ফিলিস্তিনকে স্বাধীন করবে না, বরং মজলুম মানুষকে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যৎ পথ একটাই, স্বাধীন ফিলিস্তিন। আর সেই দিন বেশি দূরে নয় যেদিন মসজিদুল আকসায় ফিলিস্তিনের পতাকা উড়বে। আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ইসরায়েলের এই পতন কি মুসলিম বিশ্বের নতুন উত্থানের শুরু? কমেন্টে আপনার ভবিষ্যৎবাণী জানান।